আমার হাজব্যান্ড সেদিনই বিডিআরে ফার্স্ট জয়েন করতে গিয়েছিল, তাকে সেদিনই ডেকে নেওয়া হয়েছিল এবং সেখানে সে নির্মমভাবে খুন হয়। সন্ধ্যা 6টা পর্যন্ত সে বেঁচে ছিল, অনেক জায়গায় সাহায্য চেয়েছে, কেউ হেল্প করতে চায়নি। আমার একমাত্র মেয়ে ফায়জা, তার কবরস্থানও এখানে, তার কবরটাই জিয়ারত করে বের হচ্ছিলাম। সেও 3 বছর পর মারা যায়। 15 বছর ওয়েট করার পর যেহেতু এই 23শে ফেব্রুয়ারি আমরা ফাইনালি জানতে পারলাম যে এই দিবসটার জন্য আমরা এত ফাইট করেছি, শহীদি মর্যাদা, আমরা কিন্তু খুব বেশি কিছু চাইনি এবং বিচারটা যেন সুষ্ঠুভাবে হয়। যারা পেছনে আছে, সামনে আছে, যেভাবে আছে সবাই যেন এসে যায়, সুষ্ঠু বিচারটা যেন হয় তদন্তের পর। তো আমরা আশাবাদী, যেহেতু কমিশন হয়েছে এখন, উনিও যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা আশাবাদী। আমরা আসলে এখন আশার উপরেই বেঁচে থাকতে হবে, আশা করছি হয়তো ইনশাল্লাহ, যেহেতু শহীদ সেনা দিবসটা পেয়েছি, জাতীয় শহীদ সেনা দিবস, ইনশাল্লাহ বিচারটাও পাবো। আমাদের 16 বছর ধরে দাবি ছিল দুটা, একটা হচ্ছে এই দিবসটাকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা, আর বিচারটা সঠিক তদন্ত সাপেক্ষে এর নেপথ্যে কে আছে সেটা বের করে আনা, এবং যারা দোষী, যারা হত্যাযজ্ঞে সরাসরি জড়িত ছিল তাদেরকে ফাঁসি, এবং যারা এই পরিকল্পনাকারী তাদেরও ফাঁসি দাবি আমরা জানিয়ে আসছি। আমরা বিচার যত দ্রুত হবে, আমাদের দাবি হচ্ছে দ্রুত বিচারটা সম্পন্ন করা। আমি কাউকে দায়ী করতে চাই না, এভাবে তদন্তই বলবে কে দায়ী। আমি যদি বলি অমুক দায়ী, তাহলে তো এটা বায়াসড হয়ে গেল, তদন্তের ভিতরে একটা হলো। আমি এটা চাই না, তদন্ত করে বের হোক কে এর মূল নেপথ্যকারী, কে হত্যার সাথে পরিকল্পনাকারী, এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি যুক্ত ছিল, এবং পরিকল্পনাকারী এবং নেপথ্যের যারা নায়ক ছিল, সবাইকে আইনের আওতায় এনে তাদের দ্রুত ফাঁসির দাবি জানাচ্ছি। আর আমি সবচেয়ে বড় ব্যাপার যে আমি আমার হাজব্যান্ড মারা যাওয়ার 4 মাস 14 দিন পরে আমার ছেলেকে হারিয়েছি। আমার মেয়ে তখন ছিল 4 মাস, বাবার আদরও পায় নাই। আজকে আপনারা বিডিআরের সৈনিকদের নিয়ে লেখেন বাবার গায়ের গন্ধ কেমন, বাবার দেখতে কেমন, আমার মেয়েও তো পায়নি। আমার ছেলে তো ট্রমায় মারা গেছে। যারা এই হত্যাযজ্ঞের সাথে আপনারা দেখেন না ফুটেজ, ভিডিও ফুটেজ, যে তারা কিভাবে মানে হত্যাযজ্ঞের সাথে জড়িয়ে পড়েছিল, কিভাবে অস্ত্র নিয়ে তারা ঝনঝনিয়েছিল, তাদেরকে নিয়ে আজকে আপনারা রিপোর্ট করেন। খুব দুঃখজনক, এত তাড়াতাড়ি যদি ভুলে যান সব কিছু, এত তাড়াতাড়ি জাতি ভুলবে এটা আমরা আশা করি না। সেদিনের সেই নারকীয় হত্যাযজ্ঞ এক একটা পরিবারকে ধ্বংসের দিকে নিয়ে গেছে।